জনদুর্ভোগ শব্দ দুটি বেশ পরিচিত শোনালেও প্রতিকার শব্দটি যেন একেবারেই দুর্লভ। আর ফলাফল মানে স্থানীয়দের কাছে আশ্বাস। আমি এখন দাঁড়িয়ে আছি আশকোনা প্রধান সড়ক এলাকায়। সড়ক বললে ভুল হবে, দেখে মনে হতে পারে গভীর কোনো খাল। এলাকাবাসী বলছে বছরের পর বছর ধরেই এভাবেই জীবনযাপন করছেন তারা। স্কুলগামী শিক্ষার্থী সহ স্থানীয়রা প্রতিদিনই শিকার হচ্ছে দুর্ঘটনার, সেই সঙ্গে রয়েছে ডেঙ্গু প্রকোপ। ষাটোর্ধ্ব নূর মোহাম্মদ অর্থাভাবে রিকশা নিতে পারেননি, তাই এভাবেই মাথায় বোঝা নিয়ে হাঁটুজল মারিয়ে পার হচ্ছেন রাস্তা। আর এ দুর্ভোগ দু একদিনের নয়, রাজধানীর আশকোনাবাসীর এ যেন নিত্যসঙ্গী। 50 টাকা যাইতো না, 1 পয়সা কমাইতো না, অনেক কষ্ট করে ভাঙিয়া তো বাবা অনেক হাইলে আমার কি গাত্তা খালি গাত্তা। অবহেলা, পরিকল্পনাহীনতা আর মেরামতের দীর্ঘসূত্রিতার কারণে আশকোনা বাজার সহ দক্ষিণখান থানাধীন বিভিন্ন সড়ক যেন ভোগান্তির আরেক নাম। ভাঙাচোরা রাস্তার কারণে চরম ভোগান্তি পোহাতে হয় এখানকার বাসিন্দাদের। স্থানীয়দের কাছে রাস্তাটি যেন এক মরণ ফাঁদ। জমে থাকা পানির কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমি 2বার অ্যাক্সিডেন্ট করছি বাচ্চা নিয়ে। ভাগ্যিস ড্রেনে আপনার পানি মাটি ছিল, এই কারণে বাচ্চাগুলো ড্রেন দিয়ে মারা যায়নি পড়ে গিয়ে। ওদের বাচ্চা থেকে আমি পুরো আমার এখানে হাত কেটে গেছে, এখানে কেটে গেছিল। প্রতিদিন 2-4টা রিক্সা এখানে পড়তে আছে, গাড়ি পড়তে আছে, অসুস্থ রুগী বের হতে পারতেছে না, কোনো কিছুই করা যাচ্ছে না। অনেক রিক্সা উল্টায় পড়ে যাইতেছে, হাত পা ভাঙ্গাও যাইতেছে। খানাখন্দে ভরা সড়কের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী ও রোগীদের। সেই সঙ্গে জমি থাকা পানির কারণে এলাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এটা আসলে কোনো সমাধান হচ্ছে না। অনেকদিন থেকে এই অবস্থা। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রভাবটা এখানে এই অঞ্চলে সবচেয়ে বেশি। এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তারা মাটির সাথে মিশে যাচ্ছে, এবং যারা লেখাপড়া অবস্থা আছে তারাও কিন্তু শিক্ষা, আমি মনে করি লেভেলটা চলে আসছে 50%-এর নিচে। এবং যারা অসুস্থ আছে, বৃদ্ধ লোক, রাত্রে যদি সে মারাও যায় তার লাশটা নিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের আসা যাওয়া তো অনেক কষ্ট, বিশেষ করে আমার ছেলে মেয়ে পানি আসলে তো স্কুলে যাওয়া আসা করতেই পারে না, রিক্সাই পায় না, রিক্সা গাড়ি চলে না। চলাচল অনুপযোগী সড়কটির প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। দোকানিরা বলছেন কেনাবেচা কমায় তাদের লোকসান গুনতে হচ্ছে। খুব কষ্ট করে চলতে হয়, বুঝছেন, ব্যবসা বাণিজ্য খুব খারাপ। মানুষ তো চলাফেরা নাইতে, ব্যবসা বাণিজ্য কীভাবে করবো? এতটাই ভুক্তভোগী যে আমরা দম নিতে পারতেছি না। দীর্ঘদিন সংস্কার না হয় ক্ষোভ প্রকাশ করে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করার দাবি জানান স্থানীয়রা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।